আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আজকে সকাল থেকে আমাদের এখানে তুষার বৃষ্টি হচ্ছে। আমি জানালার পাশে বসে সেই তুষার ঝড় দেখছি আর ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করে নিই। যথারীতি আজকেও মা ও ছেলের এবং একটি পরিবারের গল্প। গল্পটি বাবার দ্বিতীয় বিয়ের গল্প। খুব জমজমাট একটি গল্প। গল্পটি শুরুর আগে ধন্যবাদ দিয়ে দিচ্ছি আমার সকল দর্শকদের, যারা আমার গল্পগুলোকে এত এত লাইক করেছেন এবং সাবস্ক্রাইব করে পাশেই আছেন। যারা এখনও করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আপনার সমর্থনটি আমার চ্যানেলের জন্য জানিয়ে দিবেন। তাহলে আজকের গল্পটি শুরু করা যাক। আব্বা নতুন একটা বউ এনেছে। আমি বউকে পর্দার ফাঁকে দেখছি। হাত ভর্তি চুড়ি, লাল ঠোঁট, লাল শাড়ি, নাকে বড় একটা কানের রিংয়ের মতো পড়ে আছে। বউটা আমাকে কাছে ডেকে নাম জিজ্ঞেস করলো। বললাম আমার নাম টগর, বয়স 10, পঞ্চম শ্রেণী, রোল নং 1। বউটা হাসছিল বেশ জোরে জোরে। তখন আমি তার হাসির কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না, তাই লজ্জা লাগছিল। আম্মা আমার লজ্জা আরও বাড়িয়ে দিলেন। নতুন বউকে বকাঝকা করছেন। নতুন একটা মানুষকে কেন যে বকাবকি করছেন? আব্বা বেশ চিন্তিত হয়ে সারা বাড়ি হাঁটাহাঁটি করছেন। আম্মাকে বোঝানোর চেষ্টা করছেন। এরপর থেকে ঘরে প্রায় প্রতিদিনই ঝগড়া থাকতো। আম্মা নতুন বউয়ের সাথে, নতুন বউ আম্মার সাথে, অথবা আব্বা সবার সাথে। এর প্রভাব পড়ল আমার উপর। প্রথম সাময়িকী পরীক্ষায় প্রায় প্রতিটি বিষয়ে ফেল করতে গিয়েও করিনি। আম্মা আমার প্রতি সবসময় মনোযোগী রেজাল্টের অবস্থা দেখে আব্বার সাথে চিৎকার চেঁচামেচি করে নানান বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। আমি গোসল করলাম, মাথা ভর্তি করে সরিষার তেল দিলাম, চুল আঁচড়ালাম, গলায় পাউডার দিলাম, আম্মার স্নোর কৌটা থেকে স্নো দিলাম, আব্বার স্প্রেটা লুকিয়ে একটু দিয়ে নিলাম। আলমারিতে তুলে রাখা আমার বেড়াতে যাবার শার্ট প্যান্ট ভালো করে ঝেড়ে পরলাম। আম্মা বলেন কাপড় ভালো করে ঝেড়ে পরতে হয়। অন্য সময় আম্মা এই কাজগুলো করে দেন, আজ নিজে নিজে করতে হচ্ছে। আম্মার মেজাজ খারাপ। তার মন মতো কাজ না করলে নানা বাড়ি যাওয়াটা যদি বন্ধ করে দেন, সেই ভয়ে ভয়ে সব ভালোভাবে করেছি। আমার খুব আনন্দ হচ্ছে নানা বাড়ি যাব। আমরা নানার বাড়ি ভালোই আছি, তবে মাঝে মাঝে নানা আব্বাকে বকাবকি করেন। তখন আমার খারাপ লাগে। পরে নানা আমার মাথায় হাত দিয়ে আদর করে দেন। তখন আমার মনটা খুশি হয়ে যায়। আমাকে এখানে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে। একদিন আমার ছোট খালা বললেন, তোর আব্বার কথা মনে হয়? বললাম, মনে হয় তো। তোর জন্য একটা নতুন আব্বার ব্যবস্থা করা হচ্ছে। আগামীকাল তোর আম্মা আর তোকে দেখতে আসবে। কেন আসবে জানতে চাইলাম। খালা বললেন, তুই যেমন পছন্দ করে ঈদের কাপড় কিনিস, তেমন সেও তোদের পছন্দ করবে। পছন্দ হলে তারপরে নিয়ে যাবে। আম্মা সকাল থেকে কাঁদছে। লোকটা আমাদের পছন্দ করেছে। তিনি আমার নাম জিজ্ঞেস করলেন। আমি বললাম নাম টগর, বয়স 10, পঞ্চম শ্রেণী, রোল নং 26। লোকটা আমাকে 500 টাকা হাতে দিয়ে হাসতে হাসতে বললেন, রোল নং এত বেশি কেন? নতুন স্কুলে ভর্তি হয়েছি তো তাই। এখন থেকে আমাকে আব্বু ডাকবে, আর আম্মা নয় আম্মু ডাকতে হবে।
আম্মাকে আম্মু ডাকতে আমার খুব লজ্জা লাগছিল, আর কেন যেন অচেনা মনে হচ্ছিল সব কিছু। আম্মা সকাল থেকে কাঁদছে আর কাঁদছে। আগামীকাল নাকি আম্মার বিয়ে। আম্মু কাঁদছে। কেন কাঁদছো বলতেই আম্মা আমার গালে এক চড় বসিয়ে দিয়ে বললেন, আম্মা বল। এই প্রথম আম্মার হাতের চড় আমার ব্যথা লাগেনি, বরং সব কিছু আবার আগের মতো পরিচিত মনে হচ্ছিল। মনে মনে ভাবছিলাম, আম্মা নতুন জিনিস দেখলে এত রাগ করে কেন? সেদিন রাতে লুকিয়ে আম্মা আমাকে নিয়ে আমার ফুপু আম্মার বাসায় চলে আসেন। সেখানে কিছুদিন থাকি। এরপর আম্মা একটা অল্প বেতনের চাকরি নেন, স্কুলে ভর্তি করেন। নানা আবার আমাদের নিয়ে যেতে চান। আম্মার আর ফিরে যাননি, আমার লেখাপড়ার ক্ষতি হবে ভেবে। নানা মামারা সাহায্য করতেন, আত্মীয় স্বজনও সাহায্য করত। ফাঁক পেলে আম্মাকে বোঝানো হতো তিনি বিয়ে না করে চরম ভুল করেছেন। আবার কেউ বোঝাতেন কষ্ট করে হলেও আব্বার সংসার করার। আজ আমি ইঞ্জিনিয়ার, সমাজে প্রতিষ্ঠিত। আম্মার মুখে হাসি ফুটাতে পেরেছি। সেদিন নানা হয়তো আম্মাকে কোনো ভুল সিদ্ধান্ত নেননি, কিন্তু আম্মা আমার জন্য নিজের প্রয়োজনে নতুন কোনো সিদ্ধান্ত নেননি। এই প্রথম আমার কোনো মেয়েকে বউ বানাতে ইচ্ছে করছে। আম্মাকে আমার পছন্দের কথা জানালাম। আম্মা খুশি হলেন। আমি আর আম্মা রোদেলাদের বাসায় বসে আছি। রোদেলার মা আমাদের সাথে গল্প করছেন। রোদেলার নাস্তা নিয়ে আমাদের সামনে আসলো। রোদেলার বাবা আমাদের পাশে বসলেন। আমার নাম জিজ্ঞেস করলেন। বললাম, আমি টগর, বয়স 10, 5ম শ্রেণীর, রোল নং 26। রোদেলার বাবা অপ্রস্তুত হয়ে পড়লেন। আম্মা রোদেলার বাবাকে হয়তো চিনতে পারেননি। রোদেলার বাবা হয়তো এখন আমাকে চিনতে পারছে। আম্মা আমার মোবাইলটা হাতে নিয়ে বললেন, নতুন একটা সম্পর্কে যাবি, এত উদাস হয়ে চলবে? হবু বৌমা কল দিচ্ছে, ধর। রোদেলার বাবা আমার নতুন বাবা হতে চেয়েছিলেন। তার বউ বাচ্চা দেশের বাহিরে ছিল। তিনি মাঝে মাঝে দেশে আসতেন, তাই দেশেও একটা সংসার পাতার শখ করেছিল। রোদেলার উপর আমার আগ্রহ থাকলেও সামাজিকতার একটা অদৃশ্য শিকলে আমি আটকে গেছি। চুপ করে বাসা থেকে বেরিয়ে গেলাম। আব্বার নতুন বউটা চলে গেছে অনেক আগেই। আমি আমার হারানো শৈশবটা ফিরে পেতে চাই। আমার ঘরে আম্মা থাকবে, আব্বা থাকবে, যেমনটা আমার স্কুলের বন্ধুদের ছিল। আব্বাকে আমাদের কাছে নিয়ে আসতে গেলাম। আব্বা আসার সময় আম্মার জন্য স্নো, চুড়ি, শাড়ি, আমার জন্য রং পেন্সিল, লাটিম, বল কিনলো। হাতে দিল 12 টাকা দিয়ে একটা আইসক্রিম। ছোটবেলার এর দামে ছিল 5 টাকা। আমার চোখ দিয়ে পানি পড়ছে। দোকানে দাঁড়িয়ে বাচ্চাদের মতোই খেতে শুরু করে দিলাম। আব্বা বলল, আর কিছু খাবি? আমি আঙ্গুল দিয়ে মুড়ির নাড়ুর বয়াম দেখিয়ে দিলাম। একটা আম্মার জন্য, একটা আমার জন্য নিলাম। কত অভিজাত হোটেলের রেস্টুরেন্টে দেশ বিদেশে ঘুরে খাবার খাই, বাবার কিনে দেয়া দোকানের খাবারের মতো এত মজা কখনো লাগেনি। আব্বাকে দেখে আম্মা স্বাভাবিক আচরণ করছেন। আমার বেশ অবাক লাগছে। হারিয়ে যাওয়া দিনগুলো আমার ফিরে এসেছে। আম্মা আমার নোংরা থাকা নিয়ে আগের মতোই বকাবকি করছেন।
আব্বার শার্ট আয়রন করে দিলেন, খাবার রান্না করলেন, গোসল না করলে আমাদের বাপ বেটার খাবার বন্ধ ঘোষণাও দিলেন। আমাকে জোর করে বাথরুমে নিয়ে শরীর ঘষে গোসল করালেন। আমি গোসল না করার জন্য কান্নাকাটি করতে লাগলাম। মাথা ভর্তি করে সরিষার তেল, বাম দিকে সিথি, মুখে স্নো, গলায় পাউডার দিয়ে সোট কোট পরিয়ে দিলেন আম্মা। বুঝতে পারলাম আমরা নানা বাড়ি যাব। খুশিতে আমি আত্মহারা। এক লুকিয়ে ফাঁকে আব্বার স্প্রেটা নিতে গেলাম, কিন্তু পেলাম না, কারণ আব্বা এখন আতর মাখেন। আমি আতর মাখি না, কিন্তু এই আতরের ঘ্রাণে আছে নেশা। আতর মাখলাম। আমাদের প্রাইভেট কার গিয়ে থামলো রোদেলাদের বাড়ির সামনে। আমার বুঝতে বাকি রইল না মা কেন আব্বাকে খুব স্বাভাবিকভাবে মেনে নিলেন। রোদেলার বাবাকে আম্মা সেদিন ঠিকই চিনেছিলেন। আম্মা আমার ভালোর জন্য জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো এইভাবেই নিয়ে গেছেন। আব্বা আমাকে শিখিয়ে দিচ্ছেন, নাম জিজ্ঞেস করলে শুধু নাম বলবে, শ্রেণী রোল নং বলার প্রয়োজন নেই। আম্মাকে জড়িয়ে হাউ মাউ করে কাঁদতে শুরু করলাম। হারানো দিনের কষ্টগুলো কেমন যেমন বাতাসে মিলিয়ে যাচ্ছিল। এই অসম্ভব সুন্দর গল্পটি লিখেছেন তানজিন আফরিন মেরিন। আশা করি আপনাদের গল্পটি আমার মতোই ভালো লেগেছে। আর গল্পটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে নতুন গল্প পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। বাই বাই।